সুপ্রিয় দর্শক, আপনারা দেখেন যে একটা গাছে কি পরিমাণে ফল আল্লাহ দিচ্ছে। ফলের ভারে কিন্তু কতগুলো খুঁটি দিতে হয়েছে আপনি দেখেন, এবং এই গাছটাতে কত মন ফল আছে দেখেন। আপনি ভেবে নেন যে সর্বনিম্ন এই গাছটাতে আমার মনে হয় 3 মনের উপরে ফল আছে। তা 3 মনের ফলের এখন দাম কত? 3 মনের ফলের দাম তো এখন সে তো 318,000 টাকা। তাহলে বাংলাদেশে হয় নাকি? বাংলাদেশের মাটিতে হয় নাকি? আর যশোর জেলার মাটি সে তো অনেক আরও বেশি বেশি উন্নত মাটি। আমরা আশা করছি এদেশে একসময় বাড়িওয়ান মালটা আরও সফলতার মুখ দেখবে। আমরা একসময় নিজেদের চাহিদা মেটাবো এবং আমরা বিদেশে রপ্তানি করব বলে আশাবাদী। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি যশোর জেলা মনিরামপুর উপজেলা মুজগিন্নি গ্রামে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি মালটা বাগানে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে হলুদ মালটা। এটা কোনো ব্যতিক্রম মালটা নয়, আমাদের বাংলাদেশের প্রচলিত যে বাড়িওয়ান মালটা রয়েছে সেই বাড়িওয়ান মালটার বাগান এটি। আপনারা যদি লক্ষ্য করেন এই গাছের থুকায় থুকায় কিন্তু মালটা ঝুলে আছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মাটিতে যে এত পরিমাণ ফলন আসা সম্ভব সেটি দেখিয়ে দিয়েছেন একজন উদ্যোক্তা, যার নাম হচ্ছে আব্দুল করিম সাহেব। তিনি প্রায় 7 বছর যাবৎ মালটার সাথে জড়িত আছেন। আমরা যে মালটা বাগানের সামনে দাঁড়িয়ে আছি বা মালটা যে গাছ রয়েছে এখানে, মূলত সেই গাছটির মধ্যে প্রায় 3 মণ ফল রয়েছে। আজকে আমরা সেই মালটা বাগান নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম করিম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। করিম ভাই, আপনার মালটা বাগানের অনেক সুনাম শুনেছি, মূলত সেই কারণে আমরা চলে এসেছি। কিন্তু মালটা বাগানে এসে তো ভাই মনটা ভরে গেল এবং প্রাণটা জুড়িয়ে গেল। এত সুন্দর মালটা যদি কেউ দেখে আসলে মন খারাপ থাকার কথা না কিন্তু। না, অবশ্য মন ভালো থাকারই কথা, কারণ এটা সব কিছু আল্লাহর রহমত আর আমাদের চেষ্টা মাত্র। আচ্ছা করিম ভাই, আপনার এখানে যে মালটাগুলো দেখতে পাচ্ছি সম্পূর্ণ কিন্তু হলুদ। দর্শক যদি ভালো করে লক্ষ্য করে, একদম হলুদ। এটি তো বাড়িওয়ান মালটা। অবশ্য বাড়িওয়ান মালটা, কিন্তু সঠিক জাতের বাড়িওয়ান মালটা। সঠিক জাত বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? সঠিক জাত বলতেই বোঝাতে চাচ্ছি, আপনারা দেখেছেন যে সবাই বলছে পয়সা চিহ্নিত হলেই বাড়িওয়ান। জি। আমি এই বিষয়ে দারুণ দ্বিমত। আমি বলেছি সব ভিডিওতে যে পয়সা চিহ্নিত বাড়ি মানে পয়সা চিহ্নিত হলেই সেটা বাড়িওয়ান হবে এমনটি নয়। বাড়িওয়ান হতে গেলে আলাদা কিছু বৈশিষ্ট্য থাকা দরকার, যেটা শুধুমাত্র গবেষণার থেকে যে চারাগুলো অবমুক্ত করেছে, সেখান থেকে যে জাতটি অবমুক্ত করেছে, সেখান থেকে যারা চারাটা প্রথমে নিয়েছে তারা এটা বলতে পারে যে আমরা বাড়িওয়ান আমাদের জাতটা হয়েছে। আমি একটা জিনিস দেখাবো আপনার মাধ্যমে। আচ্ছা, আমাদের কি দেখাবেন আপনি? অবশ্যই একটা জিনিস দেখাবো আপনাদের। আপনি দেখেন 3টা জাত এখানে আছে। 3টা জাত বলতে 3টার ভিতরে দেখেন পয়সা আছে। প্লিজ একটু খেয়াল করে দেখেন, ক্যামেরাটা একটু দর্শক আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, এখানে 3টা মালটা রয়েছে। 3টাতেই দেখেন বাড়িওয়ান মানে চিহ্নিত। আচ্ছা। 3টাতে কিন্তু পয়সা চিহ্নিত, কিন্তু 3টায় কি আপনি তাহলে বাড়িওয়ান বলবেন? আচ্ছা, 3টায় যদি চিহ্নিত বাড়িওয়ান 3টাই বলবো না, তা আপনি বলতে পারবেন না। দেখেন দেখেন একদম তেলা, আপনি একটু হাতে নেন, একদম তেলা দেখেন, কিন্তু পয়সা আছে। দেখেন পয়সা আছে। এটা দেখেন হালকা একটু উঁচু নিচু, দেখেন আচ্ছা আচ্ছা, এটাতেও পয়সা আছে। জি জি। আর এইটা দেখেন আপনি হালকা একটু স্টাইপ লম্বা, ওই শার্টের যেরকম দাড়ি দাড়ি দেওয়া থাকে, আপনি একটু খেয়াল করে দেখেন। এই দেখেন এর মধ্যেও আছে পয়সা, এবং এটা একটু ডিম্বা আকৃতির অনেকটা, দেখেন আপনি অনেকটা হাঁসের ডিমের মতো। ওই দেখেন হাঁসের ডিমের মতো, একটু খেয়াল করে দেখেন। অরিজিনাল বাড়ি তাহলে কোন? এইটাই হলো অরিজিনাল বাড়িওয়ান। এই হালকা লম্বা হবে এবং স্টাইপ মতো দাগ হবে, অবশ্য পিছনে পয়সা হবে। আর এই যে দুটো ভ্যারাইটি আপনি দেখছেন হাতে, এই দুটোর ভিতরে সেটা হবে না। এখন প্রশ্ন হতে পারে তাহলে এই দুটো কি লাগাবো না? অবশ্যই এই দুটোও কিন্তু খারাপ না, কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু মোটেই ভালো নয়। এই দুটো জাতের ভিতরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো নয়। আচ্ছা, যার জন্য আমি বলবো যে আপনি বাড়িওয়ানটা লাগান। আসল বাড়িওয়ান প্রত্যেক মাসে অন্তত 2 বার বিভিন্ন ধরনের কেমিক্যাল ওষুধ স্প্রে করতে হবে। বিষ, মাকড়নাশক এবং ছত্রাকনাশক, এই 3টা মাঝে মাঝে স্প্রে করা লাগবে। আচ্ছা, আমরা যে দেশি মালটাগুলো বাড়িওয়ান মালটা যেটাকে আমরা বলে থাকি, দেশি মালটাই বলে থাকি, কিন্তু আমরা এই মালটা কিন্তু আমরা প্রায় 2 থেকে আড়াই মাস আগে খেয়েছি ভাই। কিন্তু আপনার এখানে বাড়িওয়ান মালটা এখনও রয়েছে। তাদের পার্থক্যটা কোন জায়গায়? ও যে আগে যেগুলো খাওয়া হয়েছে তার থেকে মিষ্টতা বেশি হবে কিনা? এটা না, অবশ্য বৃষ্টি হবে। আমি গত বছর ল্যাব টেস্ট করিয়েছি, সেখানে আমরা 16% পেয়েছি। 16% TSS যেটাকে বলা হয়। আর এই বছর আপনি তো খেয়েছেন, আমার তো মনে হয় 16 পার হয়ে যাবে। দারুণ মিষ্টি। আর জুসের কথা আমি একটু জুসটা না দেখালে হবে না।
অবশ্য আমি জুস দেখাবো, কারণ দর্শক মণ্ডলী আপনারা একটু খেয়াল করেন, আমি একটা মালটা কাটতেছি এই অবশ্য আপনার মাধ্যমে দেখাবো। অনেকেই বলে জুস নাকি থাকে না, না এটা তো রসে ভরপুর আসলে। আমি নিজেও তো আপনি হাতটা পাতান একটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখেন এ তো বৃষ্টির মতো পানি পড়ছে। দেখেন অনেকেই বলে কি এটা নাকি পায় জুস থাকে না। দেখেন এটা গেল না, খান বিসমিল্লাহ বলেন। দর্শক এ হচ্ছে মালটার জুস। দেখেন কোন ভাই চিনি দেওয়া আছে কি মালটার ভিতরে না, নাকি? চিনি দেওয়া নেই, কিন্তু ওই যে বললাম 16% আমরা গত বছর পেয়েছি। আচ্ছা, আর এই আচ্ছা। বছর তো আল্লাহর রহমতে আমার মনে হয় 16 পার হবে। প্রচুর প্রচুর জুস কিন্তু ভাই, মুখে কিন্তু একদম মিষ্টতা লেগে আছে। না, মিষ্টতা অবশ্য বেশি বেশি বাড়িওয়ান মালটার। দেখেন অনেকেই অনেক জাত নিয়ে গবেষণা করছে, গবেষণা করেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বাড়িওয়ানটাকে বাদ দিয়েন না, কারণ এর চেয়ে বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আচ্ছা, কোনো মালটা বাংলাদেশে এখনো পর্যন্ত আমদানি হয়নি। অনেকে অনেক জাত নিয়ে গবেষণা করতেছে, করেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু অনেকেই দেখলাম মন্তব্য করতেছে যে বাড়িওয়ানের দিন শেষ, বাড়িওয়ানের দিন শুরু। আচ্ছা, কারণ 8 বছর বয়স হতে যাচ্ছে, 7 বছর পার হয়েছে, এখনও গাছ কিন্তু ইয়াং, একদম ইয়াং। আমি আশা করছি এই বাগান যদি সঠিকভাবে পরিচর্যা করা হয় 20 থেকে 30 বছর এখান থেকে ফল নেওয়া সম্ভব, যদি আল্লাহ চাই। আচ্ছা, আপনি যে চারা রোপণ করেছিলেন প্রথম, হ্যাঁ, তখন মাটিটাকে কীভাবে প্রস্তুত করেছিলেন? না, মাটি কোনো অবস্থায় প্রস্তুত করিনি, শুধু জৈব সার দিছি, লাগাইছি। এরপরে মাঝে মাঝে রাসায়নিক সার দিছি, মাঝে মাঝে জৈব সার দিছি, নিয়মিত সেচ দিছি এবং মাঝে মাঝে স্প্রে করেছি। এটা করে আমি কিন্তু এখানে আসছি। একটা চারা রোপণের কতদিন পরে ফলন পেয়েছেন? অবশ্য বড় চারা রোপণ করলে 2 থেকে 2.5 বছরের মাথায় ফল নেওয়া উচিত। আচ্ছা, রোপণ করার চোটেই যে ফল ফুল আসবে সেটা ভেঙে দেওয়া উচিত। আচ্ছা, 2 থেকে 2.5 বছর। 2 থেকে 2.5 বছর পরে। আচ্ছা, করিম ভাই, আপনার যে বাগান এবং বাগানের যে চারা রয়েছে এগুলো এখনো কিন্তু সতেজ রয়েছে। জি, জি। কত বছর ফলন পাওয়া সম্ভব হতে পারে? আমি যেটা জেনেছি, সাইট্রাস গ্রিনিং যদি না লাগে, একটা রোগ আছে, এটা না লাগলে একটা গাছের থেকে আপনার 30 থেকে 40 বছরও ফল নেওয়া সম্ভব। 30 থেকে 40 বছর? এটা এখানে মাত্র হয়েছে আমাদের 7 বছর, আমরা 5 বছর কিন্তু ফল নিয়েছি। আচ্ছা, এই ধরনের ফল কিন্তু আমরা 5 বছর নিয়েছি। হ্যাঁ, আর আপনি ঘুরে ঘুরে দেখবেন যে আমাদের কি পরিমাণে ফল আল্লাহ দিচ্ছে এখানে। আচ্ছা ভাই, আমরা যদি হিসাব করি যে আমরা যে গাছটির সামনে বর্তমানে দাঁড়িয়ে আছি, এই গাছটিতে কি পরিমাণ ফল আছে? না, আমি সর্বোচ্চ এই গাছটাতে খুব বেশি নাই, আমি সর্বোচ্চ 5 মণ ফল পেয়েছি একটা গাছে। একটা গাছ থেকে 5 মণ এবছর। হ্যাঁ দর্শক, আপনারা শুনতেই পাচ্ছেন যে একটা গাছ থেকে 5 মণ ফল সম্ভব। এটা সবগুলোই না, কিন্তু এমনও আছে আধা মণও হয়েছে। আচ্ছা, আবার একটাই 5 মণ পেয়েছি। এভারেজ মিলে আমাদের টার্গেট ছিল 1.5 মণ, অর্থাৎ 60 কেজি। তো আল্লাহর রহমতে 80 কেজি ওভার হয়েছে। 80 কেজি ওভার হয়েছে, আর আমাদের টার্গেট ছিল 5 লক্ষ টাকা। আল্লাহর রহমতে 6 লক্ষ টাকা ওভার করবে এই ফলগুলো বিক্রি করলে। আচ্ছা ভাই, আপনার এখান থেকে তো চারা বিক্রি হয়? হ্যাঁ, চারা বিক্রি হয়, যারা চায় তাদের দিই আর কি। 2 বছর টেকনিক্যাল সাপোর্ট দিই, সঠিক জাতের চারা দিই, এবং 2 বছর পর্যন্ত লাইফ গ্যারান্টিও আমরা দিয়ে থাকি। যে কোনো কারণে যদি মারা যায়, দুর্যোগ ছাড়া যদি মারা যায়, তাহলে আমরা তাকে চারা দিয়ে দিই। চারা পুনরায় দেওয়া হয়। জি। কিন্তু দেখা গেল ছাগলে খেয়ে মারা গেল, তারপরে বন্যায় উঠে মারা গেল, তখন আর দিই না, কিন্তু এমনি মারা গেলে আমরা চারা দিয়ে দিই। আচ্ছা, এই বাড়িওয়ান মালটাটা বাংলাদেশের প্রেক্ষিতে কেমন দেখছেন? না, অবশ্য অপার সম্ভাবনা রয়েছে বাড়িওয়ান মালটা। এখন যারা বেকাররা তো দেখছি শুধু বেকার বলে তো আর কাজই পায় না খুঁজে। বেকারত্ব বেশি। না, আমি 20 শতক জমি থেকে যদি 6 লক্ষ টাকা ইনকাম করতে পারি, তো একজন বেকার মানুষ 20 শতক জমি তো তার জন্য খুব ইজি, সে নিজে এটা পরিচর্যা করতে পারে, নিজে লাগাতে পারে। তো এই ধরনের একটা কাজ যদি করে, এই ধরনের একটা প্রজেক্ট করে সে যদি বাঁচার স্বপ্ন দেখে এখান থেকে, সে নিজে যেমন বাঁচতে পারে, 10 জন মানুষকেও সে কিন্তু কর্মসংস্থান করতে পারে। আচ্ছা ভাই, মাত্র 20 শতক জায়গা থেকে 5 লক্ষ বা 6 লক্ষ টাকার ফল বিক্রি করা কি সম্ভব? না, অসম্ভব কিছুই না, আপনি নিজে দেখবেন। তবে অনেকেই মন্তব্য করে যে না, সম্ভব না। কারণ আমার মনে হয় তারা না জেনে এটা বলে। আর আলহামদুলিল্লাহ, এটা দেখে আমি অলরেডি প্রায় 20 বিঘা জমিতে আমি এখন মালটা এবং কমলার বাগান করেছি। আশা করছি সেখানেও একটা ব্যাপক ফল সামনের বছর পাবো ইনশাআল্লাহ। মালটা বাগান করতে গেলে সাধারণত কোন সমস্যাগুলো হয়ে থাকে গাছের? না, মালটা বাগান করতে গেলে সমস্যাটা সাইট্রাস গ্রিনিং হচ্ছে 1 নম্বর রোগ। আচ্ছা, এই রোগটা যদি আসে তাহলে আপনার বাগান নষ্ট হয়ে যাবে। আর উঁচু জমিতে লাগাতে হবে, যে জমিতে পানি না বাঁধে। অবশ্য উঁচু গাছ থাকলে সেই গাছগুলো ছেটে দিতে হবে, অথবা গাছগুলোকে মেরে ফেলতে হবে।
আর পানি নিষ্কাশন ব্যবস্থাটা সুন্দর হতে হবে এবং সেচ দেওয়ার ক্যাপাসিটি লাগবে, পাম্প লাগবে বা অন্য কোনো ওয়ে লাগবে, যে ওয়ে থেকে আপনি পানিটা সহজে তার গোড়ায় দিতে পারবেন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন খরার সময় হয়। আর যখন প্রচুর গরম থাকে জি, খরার তখন সময়, জি। পানি দিতে হবে পানি দিতে হবে। না, নিয়মিত না, আচ্ছা। ওই মাসে 2 বার দিলে হবে। মাসে 2 বার দিলে হয়ে যাবে। দিলে হবে। তাহলে তো এই মালটা বাগানের তেমন পরিচর্যা করতে হচ্ছে না। না, ওই যে পরিচর্যাটা আপনার মেনলি হচ্ছে স্প্রেটা করতে হবে মাঝে মাঝে, আচ্ছা জৈব সার দিতে হবে বছরে 2 বার, আচ্ছা। আর আপনার হচ্ছে যদি দরকার হয় বছরে 3-4 বার পানি দিলেই হয়ে যাবে। প্রতি বছর 3-4 বার পানি দিলে 3-4 হয়ে যাবে। বছরে। ভাই, নতুন উদ্যোক্তারা যদি বাগান করতে চায়, তারা আসলে 1 বছরের চারা নেবে নাকি 2 বছরের চারা নেবে? কোন চারা তাদের জন্য পারফেক্ট আপনি মনে করছেন? না, আমরা চারা লাগাইছিলাম তো মাত্র আপনার 6 থেকে 8 ইঞ্চি, আর এখন তো আমরা চারা বিক্রি করছি 4 ফিট। 4 ফিট বড়। 4 ফিট বড় চারা বিক্রি করছি, তো মাত্র 6 থেকে 8 ইঞ্চি চারা নিয়ে আসছিলাম আমরা 200 টাকা করে, আচ্ছা। আর এখন তো বিক্রি করছি সেই 4 ফুটি চারা বিক্রি করছি 150 টাকা সর্বোচ্চ, তাই না? তাহলে এখন তো যারা লাগাচ্ছে তাদের জন্য খুবই সহজ। তাদেরকে ওই 4 ফুটি চারা দেওয়া মানে কি, সে কিন্তু 2 বছর এগিয়ে যাচ্ছে। আচ্ছা। তো অবশ্য এই ধরনের চারা লাগাই যদি যত্ন করা হয়, তাহলে নিয়মিত যত্ন করলে 2 বছরের ব্যবধানে ব্যাপক আকারে ফল নেওয়া সম্ভব। আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করলাম, আপনার যে চারা লাগানো আছে সে জায়গাতে একটু উঁচু মনে হচ্ছে। উঁচু বলতে কি একটু উঁচু করে চারাটা লাগানো উচিত, তাহলে পানি নিষ্কাশন সহজ হবে, ড্রেনেজ সিস্টেম থাকবে, পানি দিতে পারবেন ভালো সময়, ভালো করে পানি দিতে পারবেন, হ্যাঁ, আবার পানি নামাতেও পারবেন সুন্দর করে, তাহলে সুবিধার জন্য সহজ হয়ে গেল আপনার। আচ্ছা, কত টাকা কেজি বিক্রি হচ্ছে এখন এই মালটা? কেজি তো আগাগোড়ায় আমি 120 টাকা বিক্রি করছি, তো এখন তো ইচ্ছা করলে দাম বাড়াইতে পারতেছি না, এখন তো আমার মনে হয় 150 টাকা দিলে এটা আজকেই বিক্রি হয়ে যাবে। এটা আমার তো মনে হয় যে মানুষের কাছে বেশ ছোট বড় কথা শুনতে হবে শুধু ফল দেওয়ার জন্য, দিতে পারবো না, কারণ এখন সর্বোচ্চ আমার মনে হয় কত 400-500 কেজি ফল হয়তো খামারে আছে, আর তো নেই। যে আসলে আপনার ফল একবার টেস্ট করবে, দ্বিতীয়বার অবশ্যই আপনার কাছে আসবে ফলের জন্য, এটা নিশ্চয়ই। না, সেরকম ঠিক, যারা একবার নিচ্ছে তারা 5-7 বারও নিচ্ছে, এটাই আমাদের জন্য বিশাল অ্যাচিভমেন্ট। আচ্ছা, এই মালটা বাগান নিয়ে ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে আপনার? না, মালটা বাগান যেমন আমি করছি, এই মালটা বাগানের পাশাপাশি আমার একটা বাড়ি 11 আমের ক্ষেত আছে, যেটা 12 মাস হয়, আপনি জানেন। আচ্ছা, বাড়ি 11 বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে বের করেছে, মানে উৎপাদন হ্যাঁ, উৎপাদন করেছে। এই বাড়ি 11 আমের আমার 5 বিঘার একটা ক্ষেত আছে। আচ্ছা, আমি বেঁচে থাকলে খুব শীঘ্রই তার মাধ্যমে আরেকবার দেখা হবে ইনশাআল্লাহ। এবং আমার ভারত সুন্দরী কুল আছে বড়ই, যেটা আচ্ছা 5 বিঘা, আচ্ছা, আমি আশা করছি সেটারও একটা ভিডিও খুব শীঘ্রই যাবে আপনার মাধ্যমে। ইনশাআল্লাহ। তাহলে এই নিয়ে মূলত আমার এখন পথ চলা, তবে বাড়ি ওয়ান মালটাকে আমি ছাড়ছি না। আর সেই সাথে আমার দার্জিলিং কমলা আছে, বেবি কমলা যেটা চায়না কমলা আছে, সেটাও দেখতে পাচ্ছি যে একটা বিশাল সম্ভাবনা আছে বাংলাদেশে। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ, আপনার চ্যানেলকে ধন্যবাদ, এত কষ্ট করে আপনারা এখানে আসলেন। আপনার এই প্রোগ্রাম এদেশের মানুষ যদি দেখে সামান্য উপকৃত হয়, তাহলে আজকের এই কষ্ট কিছুটা সার্থকতা আসবে তখন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।